হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত 2 দিন ধরে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মিডিয়াতে সবথেকে বেশি আলোচিত বিষয় হচ্ছে মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। এবং এই যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে রিলিজ করে দেওয়া হলো, এটা ওরা কোনো স্পেসিফিক রিজন অফিসিয়ালি দিতে পারেনি। এটার কারণটা কি? কারণ হচ্ছে ইন্ডিয়াতে কিছু প্রো হিন্দু সংগঠন, যারা হচ্ছে মুস্তাফিজুর রহমানের 9,20,00,000 টাকা দিয়ে যে রুপিসে কেকেআর যখন হচ্ছে বাই করার পর থেকে এই 9,20,00,000 টাকা দিয়ে বাংলাদেশি প্লেয়ারকে ইন্ডিয়াতে খেলতে দেওয়া নিয়ে কিছু হিন্দু সংগঠনের প্রবলেম তৈরি হয় এবং তারা আন্দোলন শুরু করে। তো এই হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কথা শুনে অ্যাকসেপ্ট করে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই কেকেআর কে নোটিশ জারি করে যে হচ্ছে মুস্তাফিজকে যেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে রিলিজ করে দেওয়া হয়, যেটা বেসিক্যালি একটি ইললজিক্যাল থিং। মানে দেশের ভিতরে কি হচ্ছে না হচ্ছে একটা সংগঠন মানে রাস্তায় নামলো, একটা সংগঠন বললো আর তোমরা হচ্ছে আইপিএল এ একজন লিস্টেড প্লেয়ারকে এভাবে করে রিলিজ করে দিবা, মানে কিভাবে কি? তো এর পরবর্তীতে এটার এগেনস্টে বাংলাদেশে এটা নিয়ে হচ্ছে অনেক ক্রিটিসিজম হয়। নট অনলি বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে অনেক বেশি ক্রিটিসিজম হচ্ছে। এবং ইন্ডিয়ান যে টিভি চ্যানেলগুলো রয়েছে বা ইন্ডিয়ান ইউটিউব যারা রয়েছে তারাও এটাকে ক্রিটিসাইজ করতেছে, যারা ক্রিকেটটা বোঝে। আর যারা হচ্ছে জাস্ট মানে মূর্খের মতো, মানে ক্রিকেট সম্পর্কে নলেজ নেই, তারা জাস্ট এজ ইউজুয়াল আপনারা যেটা জানেন আর কি, যে আলফল কথাবার্তা এজ ইউজুয়াল বলতেছে আর কি, যারা বিষয়টা জানেই না, বোঝেই না যে বিষয়টা কি। তো এখন এই মুহূর্তে যে প্রবলেমটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে আহ, না, মানে ইয়ে থেকে না খেলানোর কারণে এখন তার সিকিউরিটি কনসার্ন বিষয়টা দাঁড়িয়েছে, যে ইন্ডিয়াতে মুস্তাফিজুর রহমান খেলাটা অ্যাকচুয়ালি একটা সিকিউরিটি কনসার্ন। তো ইন্ডিয়া মুস্তাফিজুর রহমানকে আহ, খেলাতে পারতেছে না তারা। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার যদি সেফ ফিল না করে বা ইন্ডিয়াতে গিয়ে যদি সেফলি খেলতে না পারে, তাহলে ফেব্রুয়ারি 7 তারিখে যে টি-20 বিশ্বকাপ খেলাটা হবে, এই টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পুরো 15 টিমের স্কোয়াড আছে, তার সাথে হচ্ছে সাপোর্ট টিম রয়েছে, তারপরে বাংলাদেশের সাংবাদিক রয়েছে বা হচ্ছে ফ্যান থাকতে পারে। তো এতগুলো মানুষের সেফটি কিভাবে ইনশিওর করবে? খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট হচ্ছে এটা, যে একজন মুস্তাফিজকে ইন্ডিয়া সেফটি দিতে পারতেছে না, তাহলে বাংলাদেশের পুরো টিম কে কিভাবে তারা সেফলি হ্যান্ডেল করবে? সো এই পারপাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে ইন্ডিয়ার সঙ্গে টি-20 খেলতে, ইন্ডিয়াতে গিয়ে খেলতে আহ, ইয়ে কর- আহ, ইয়ে করছে যে আমরা ইন্ডিয়াতে গিয়ে খেলবো না। তো বিসিসিআই এর বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কে মেইল করছে যে আমাদের যে ম্যাচগুলো হবে, সে ইন্ডিয়াতে যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল সেটা তোমরা হচ্ছে শিফট করে শ্রীলঙ্কায় নিয়ে যাও। পাকিস্তানও কিন্তু ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মাটিতে খেলতেছে না, তো হচ্ছে তারা নিউট্রাল ভেন্যু লাইক শ্রীলঙ্কাতে হচ্ছে খেলতেছে। এবং টি-20 বিশ্বকাপের কো হোস্ট হচ্ছে শ্রীলঙ্কা। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা মিলে কিন্তু এবার টি-20 ওয়ার্ল্ড কাপটা হোস্ট করতেছে। তো বাংলাদেশের মেইলের এখনো কোনো রিপ্লাই কিন্তু আসেনি আইসিসি থেকে। কারণ হচ্ছে আইসিসি হোস্ট করে হচ্ছে, মানে বিশ্বকাপ হোস্ট করে হচ্ছে আইসিসি, নট বিসিসিআই। খেলাটার আয়োজক এবার বিসিসিআই, বাট হচ্ছে ইন্টারন্যাশনাল, এই ওয়ার্ল্ড কাপ হচ্ছে ইন্টারন্যাশনাল, তো আইসিসি হচ্ছে এটাকে অর্গানাইজ অর্গানাইজার। সো এখন আমরা সবাই অপেক্ষা করতেছি যে আইসিসি থেকে কি নির্দেশনা আসে। এখন বিষয় হচ্ছে আইসিসি কি করতে পারে। এখানে দুটা মেইন পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে যে
আইসিসি বলতে পারে যে না, বাংলাদেশকে ইন্ডিয়াতেই হচ্ছে খেলতে হবে। সেক্ষেত্রে কনসার্ন হচ্ছে যে তারা কিভাবে বাংলাদেশকে সিকিউরিটি প্রোভাইড করবে, এটা একটা ইস্যু। দ্বিতীয়টা হচ্ছে যে বাংলাদেশ বলতে পারে যে না, আমরা ইন্ডিয়াতে যাব না, সো আমাদেরকে বাই হুক অর ক্রুক শ্রীলঙ্কা অথবা আদার নিউট্রাল ভেন্যুতে শিফট করতে হবে। তো সেক্ষেত্রে আহ, এই কি ধরনের সিচুয়েশন তৈরি হবে বা এটা ডিপেন্ড করতেছে যে আইসিসি বাংলাদেশের আহ, যে হচ্ছে মেইল করা হয়েছে, তো এইটার কি রিপ্লাই করতেছে। তো কি দেখা যাক। আহ, আমরা হোপ করতেছি যে নিউট্রাল ভেন্যুতে আমাদের বিশ্বকাপের টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো আয়োজিত হবে। তো সবাই ভালো থাকবেন।